আটক এক তদন্তে পুলিশ ও বন দপ্তর। দাসপুরের বিষ্ণুপুর এলাকায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দাসপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দাসপুর ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর বুথ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার সকাল থেকে এলাকায় কয়েকটি গাছ কাটা হচ্ছিল। বিষয়টি দেখেই তাদের সন্দেহ হয় যে যথাযথ অনুমতি ছাড়াই গাছগুলো কাটা হচ্ছে। এরপরই স্থানীয় মানুষজন গাছ কাটার কাজে বাধা দেন এবং বিষয়টি পুলিশ ও বন দপ্তরকে জানান। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়, কাটা গাছগুলি বাজেয়াপ্ত করা হয়। এলাকাবাসীর দাবি, বিষ্ণুপুর বুথ এলাকার কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির নির্দেশে গাছ কাটার কাজ চলছিল। ঘটনার পর বন দপ্তর ও দাসপুর থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা, এর পিছনে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের তৎপরতায় অবৈধ গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ পাঠায়নি, আমি লেবার হিসাবে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বলছে কিছু গাছ কেটে দিতে হবে। কে বলেছিল এটা? ওই অসিত জানা আর কে নাম, ও তিনজন ছিল, নাম জানিনি। আজ সকালবেলা দেখা হয়েছিল, বলার পর আমি কাটতেছিলাম, এখানে লোক অবজেকশন হলো, সমস্যা কাটা বন্ধ রেখেছি। ঠিক আছে, মানে কারো কথাই তো কেটেছো? হ্যাঁ। সেই ব্যক্তিটা কে? তাদের নাম কারু জানিনি, এখানে প্রথম আসছি। ঠিক আছে, অসিত জানা? অসিত জানা ছিল। কে অসিত জানাটা কে? এইখানেই বাড়ি, সামনেই বাড়ি। ঠিক আছে, কি করেন তিনি? আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হরিকৃষ্ণপুর। এই দাদা, হরেকৃষ্ণ। বলি না, যে নামটা বললাম আমাকে নামটা একবার বলো তো ভালো। এই ছোট ভাই, নামটা বলছে, নামটা তুলে রেকর্ডিং বলো কে কাটতে বলেছিল? সে গেঁড়া করে যে লোকটা এসেছিল, শীতল জানা নাকি, শীতল জানা আর দুজন ছিল। তারা বলেছিল? সাথে যে আসছিল। কি বলেছিল তারা? তারা বলছিল যে আমরা অঞ্চল পারমিশন, পঞ্চায়েত পারমিশন লিয়া আছে, 10টার মতো গাছ কাটা হবে, কেটে দিবে, কেটে ওই পয়সাটা হচ্ছে ক্যালভেটের কাজে লাগবে, তুমি কাটো। আমি বলছিলাম আমি কাটবো না, কেন রাস্তার গাছ টেন্ডার কাটা যাবে না। বলে আমাদের পারমিশন আছে, আমাদের কাগজ আছে, তোমরা কাটো, আমরা সাথে আছি বলে সে থেকে কাটিয়েছে। কি নাম তোমার? আমার নাম শেখ হাসিবুল। বাড়ি হরিকৃষ্ণপুর। গাছ কাটার কাজ করো? গাছ কাটার কাজ করি। এখানে বিষ্ণুপুর গ্রামে সকালবেলা আমি যখন আসি তখন দেখছি একটা ডালা টোটো পুরো বোঝাই করা আপনার গাছ ভর্তি, এবং এই যে কর্মসূচি কিংবা কাটাকাটির ব্যাপার গ্রাম পঞ্চায়েত তথা গ্রাম প্রধান কেউ জানেন না। নিজেরাই 2-3 জন মানুষ তৃণমূলেরই কার্যকর্তা, তারা নিজেরাই ডিসিশন হয়তো নিয়েছেন, যেহেতু পঞ্চায়েত বলছেন জানেন না, তাহলে তারা নিশ্চয়ই দোষ করেছেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তি হোক, আমি এই কামনাই করি। মানে অবৈধভাবে কাটা হয়েছে? অবৈধভাবেই কাটা হয়েছে। পঞ্চায়েত যখন অবগত নয়, প্রধান যত অবগত নয়, এবং বিরোধী দলনেতা তারাও অবগত নয়, কারণ সবাই মিলে বসে একটা আলোচনার মধ্যে টেন্ডার পাস করে এই গাছগুলো কাটার কথা ছিল। যেহেতু তা আমাদের পঞ্চায়েত কিংবা আমাদের বিরোধী দলনেতা জানেননি, সেই পরিপ্রেক্ষিতে যেহেতু তা অবৈধভাবেই কাটা হচ্ছে গাছগুলো, তাই আমরা গ্রামবাসীরা প্রতিরোধ করছি এই রকম কাজ যেন পরবর্তী ক্ষেত্রে আর না হয়। আপনার নাম? আমার নাম মিলন কুতি, সোমনাথ কুতি, বিষ্ণুপুর। বিষয়টা হচ্ছে, এটা বিষ্ণুপুর 123 নম্বর বুথ। এই বুথেতে বিগত 1 মাস আগে একটা আমাদের অঞ্চল উভয় পক্ষ নিয়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়েতে এই এলাকায় কিছু গাছ পড়ে গিয়েছিল এবং কিছু গাছ শুকনো হয়ে গিয়েছিল। তাতেতে প্রধান সাহেব ছিলেন, উপপ্রধান সাহেব ছিলেন, এবং প্রতি আমার পঞ্চায়েতের যে সদস্য ওনারাও ছিলেন, এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিরোধীরা ছিলাম। তাতে আমাদের আলোচনা হয় যে ওখানে কিছু গাছ শুকনো হয়ে গেছে, কিছু গাছ পড়ে গিয়েছে। ওই গাছগুলার আগামী দিন কোনো কাটাকিটি কিছু হলে উভয়কে নিয়ে টেন্ডার করে তবে গাছগুলো নিয়ে যেমন সফলভাবে কাজ হয় এবং উভয় পক্ষ যেমন জানাজানি যায়। তা না জেনে আজকে আমাদের 3টের সময় অঞ্চলে একটা সাংসদ আছে, আমাদের 16টা বুথ মিলে একটা অঞ্চল সাংসদ ডাকা হয়েছে। তার আগেই আজকে ভোর থেকে গাছগুলো কাটা শুরু হয়ে গেল। এটা কোন নিয়মে চলে? এই নিয়মটা এর কোনো পারমিশন আছে? না, এর কোনো পারমিশনও নেই। কতগুলো গাছ কেটেছে? টেন্ডারে নেই। মোটামুটি আপাতত গাছ কেটেছে, 5টা গাছ কেটেছে, কিন্তু এদের উদ্দেশ্য ছিল আরও কেটে দিতে পারতো, কিন্তু সঙ্গে সঙ্গে এই এলাকার যেসব আমার ভারতীয় জনতা পার্টি কর্মীরা তারা দেখে ফেলার ফলেতেই যাক এইভাবেই এই জিনিসটা রয়ে গেছে। তো এইটাই জানাচ্ছি যে প্রশাসনের কাছে, এবং আমার এই অঞ্চলের যে প্রধান সাহেব আছে ওনার কাছেও জানাচ্ছি। ওনাকে জানানোর পর এই জিনিস কেন ঘটলো তার দায়ভার কিন্তু এই আমার 123-এর টিএমসির প্রতিনিধিকে পুরো দায়ভারটা নিতে হবে। কার্তিক মণ্ডল, ওনার নাম কার্তিক মণ্ডল। আপনার নাম? আমার নাম অরুণ গোস্বামী। কি দায়িত্বে আছেন? ভারতীয় জনতা পার্টির মণ্ডল সহসভাপতি। বিশ্বজিৎ দলে